আসসালামু আলাইকুম। আজকে আমি আর আমার ওয়াইফ চাঁদপুর রেল স্টেশনে গিয়েছিলাম একটা কাজে। তো ওখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ আমরা একজন বয়স্ক মানুষের কান্না শুনতে পেলাম, আর্তনাদ শুনতে পেলাম। তো এগিয়ে দেখতে চাইলাম যে আসলে বিষয়টা কি, ঘটনাটা কি। চলুন আমরা ওই কাকির মুখেই শুনি যে আসলে কি হয়েছিল, উনি কেন কান্না করছে। মা আমি চট্টগ্রাম যাম ডাকাতনে কাটাইছি মায়া আমারে দামি 4টা কাপড় দিছে, বোরকা দিছে, ওনা দিছে, খালের জোতা দিছে। এরপরে আগিল 3টা নতুন কাপড় আসিল, চাদুর। এর বাদে 4,000 টাকা 3টা হয়েছে আপনার এই গোলা নীল রঙের এই যে ছায়া, আর কইছে ব্লু কালারের ছায়া, আর কাপড় হয়েছে এই নতুন নতুন আরও আরও আসলে 5টা। সব বড় একটা লাগাইতে আমার মোবাইল আমার কাঠটা মোবাইল কাটতো হেইটাও হেটা লাগাইছে আমার শরীরটা এই যে ইয়ারা এখানে মাতারি সমানে আমি পানি লেয়ার খাইতে গেছিলাম আমি কেন দুধের বোতল বোতল আমি এটা দিয়ে আমি কি জানি যদি জানতাম তাতে আমি যাইতাম না মা আরো 4,000 টেহা। এখন এখানে কাকে খুঁজতেছেন? জি না এখন তো আমি খুঁজি কয়েছে ওই যে সিসি ক্যামেরায় ওই যে নাম্বার নিয়েছি সিসি ক্যামেরায়। আপনারা সবাই শুনলেন কাকি যা বলল, তারপর আরেকবার বলে দিই। সেটা হচ্ছে কাকি ঢাকা থেকে আসছে, তার মেয়ের বাসা থেকে আসছে, চিটাগং যাবে। তো চাঁদপুর রেল স্টেশনে আসার পরে কিছুক্ষণ অপেক্ষা করলো। অপেক্ষা করতে করতে তার পানি খাওয়ার প্রয়োজন হয়। তো ওনার ব্যাগ আর আনুষঙ্গিক জিনিসপত্র রেখে উনি ভিতরে গিয়েছিল পানি খাওয়ার জন্য। তো পানি খেয়ে এসে দেখে যে তার ব্যাগও নাই, তার জিনিসপত্র নাই। আর তার মেয়ে অনেক শখ করে তার মাকে দিয়েছিল শাড়ি, তেল, আরও অন্যান্য জিনিস দিয়েছিল, সাথে 4,000 বা 5,000 টাকাও ছিল। তো একটু অসতর্কতার জন্য, অসাবধানের জন্যই উনি সর্বস্ব হারিয়ে এখন পাগল, প্রায় উনি অনেকটা পাগলের মতোই আচরণ করছে। তো আমাদের সকলের উচিত যথেষ্ট পরিমাণ সতর্ক হয়ে রাস্তায় বের হওয়া, আর যারা বয়স্ক মানুষ তাদেরকে অবশ্যই কারো সাথে যেতে দেওয়া উচিত। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পাশে থেকে ফলো করবেন।